পান মিষ্টি দিয়ে উলুদনিটা আজকে দিয়েই দিলাম খুশির সুসংবাদটা পেয়েই লোকজনকে ডেকে। আর খুশির সংবাদ পরের হোক কিংবা নিজের, সেটা কিন্তু শুনতে বা দেখতে বেশ ভালোই লাগে। আর কি হয়েছে না হয়েছে অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আশা করি আজকে ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে। এখন বলো সবাই কেমন আছো? আমি তো অনেক অনেক ভালো আছি, আর আজকে আমার মনটাও বেশ খুশি। সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি, মানে সকালে সব কাজ বাজ শেষ, এখন একটু চা করে নেব। গরমটাও কিন্তু বেশ ভালোই পড়েছে। এটা না আমার কয়েকদিন আগের ভিডিও, তার মধ্যে একটু চা বসাবো। এর মধ্যে কিন্তু ডিম সিদ্ধ হয়ে গেছে, তোমাদের দাদাভাইও কিন্তু খেয়ে চলে গেছে গো। এর মধ্যে চা পাতা নেই, চা পাতা বলতে শেষ হয়ে গেছে। এখন মানে কৌটার মধ্যে নিয়ে নিচ্ছি, এমনিতে ছিল শুধু কৌটাতে নেওয়া হয়নি আর কি। আর এমনি এত গরম পড়েছে না, দেখা যায় চাটা খুব কমই খাওয়া হচ্ছে এই কয়েকদিন যাবৎ। এর মধ্যে একটু আদা দিয়ে করবো, আদাটা না আমি থেতো করে নিয়েছি হাম্বল দিস্তায়। এর মধ্যে করবো একটু পাউরুটিটা একটু ছেঁকে নিচ্ছি, ডিম সিদ্ধ আছে। আর এই দিয়েই আজকে নাস্তাটা করবো আর কি, বেশি আর করব না। আর গরমে না সত্যি কথা বলতে কি জানো তো, খেতেও ইচ্ছে করে না। এর মধ্যে কিন্তু আমি একটু টক ডালও রান্না করে ফেলেছি, আর এপাশে অনেকটা পর কিন্তু রান্না করতে এসেছি, মানে গরমে যেন ভালো লাগতেছে না। এর মধ্যে একটু বেগুন ভেজে নিচ্ছি, আর বেগুনটা কিন্তু এর মধ্যে ভাজা হয়ে গেছে, টক ডালটা হয়ে গেছে। আর একটু করলা আমি কেটে রেখেছি, একটু লবণ দিয়ে মেখে রেখেছি আর কি। এর মধ্যে বেগুনটা এই যে দেখো ভাজা হয়ে গেছে। আর এই কড়াইতে আমি একটু দিয়ে দিলাম মানে কালো জিরা ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন। এই গরমে খুব কম মশলায় একটা রেসিপি করব, মানে কাঁচা ইলিশের ঝোলটা আছে না, সেটাই করতেছি কম মশলায়। কাঁচা ইলিশের ঝোলটা কিন্তু বেশ ভালো লাগে। আর মধ্যে তো টক ডাল আছেই, টক ডালটাই যেন একদম শান্তি লাগে খেয়ে, মানে টক টক কিছু ভালো লাগে আর কি। এর মধ্যে এই যে মানে শুধু বেগুন দিয়ে আমি আর টমেটো দিয়ে আজকের এই ঝোলটা করছি, আলুও দেইনি গো। মানে আজকে কি জানো তো, আলুটা নেই বাসায়, না হলে না একটু হলেও আলুটা দিতাম। আলুটা দেখা যায় সব কিছুতে একটা মানানসই, আলুটা না দিলে যেন জমেই না। তার মধ্যে কাঁচা ঝোলটা না এইভাবে ভালোই লাগে। এর মধ্যে কিন্তু ইলিশ মাছের ঝোলটা ফাইনালি হয়ে গেছে, দেখে নিলে তোমরা। আর এদিকে আমি একটু করলা ভাজি করছি। আর এই গরমে মানে তিতা কিংবা শুক্তো টাইপের তরকারিগুলি, তারপরে টক ডাল টক, এইসব না খেতে বেশ ভালো লাগে। এর মধ্যে কিন্তু আমার মানে করলা ভাজিটাও হয়ে গেছে। মনেই নেই গো, মানে একটু সিমের বিচি দিতাম তাহলে না আরও বেশি ভালো লাগতো। এর মধ্যে খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ পরে ফিরে আসলাম। বললাম না পান মিষ্টি দিয়েও মানে জোগাড়টা দিয়ে দিব, মানে উলুদুনিটা দিয়ে দিলাম। খুশির সংবাদটা পেয়ে লোকজনকে ডেকে নিয়েছি আজকে, মানে এটা আজকে না কয়েকদিন আগের ভিডিও। কালকের খবরটা পেয়েছি বলতে আমার ননদের বাচ্চা হয়েছে, সেই খবরটা পেয়েই মানে মামার বাড়িতে কিন্তু এই পান মিষ্টি দিয়ে জোগাড়টা দিতে হয়, সেই নিয়মটাই আমি করছি। আমি আসলে এই নিয়মটা না আগে কখনোই নিজের হাতে করিনি, আর আমি জানিও না কিভাবে করতে হয়। শাশুড়ি মাকে বলেছি, আমার শাশুড়ি মা যেভাবে বলল সেইভাবেই কিন্তু আমি করে নিচ্ছি। পানের উপরে সুপারি দিয়ে, তারপর মিষ্টি দিয়ে, তেল সিঁদুর দিয়ে নাকি এটা করতে হয়। আমার আসলে জানা ছিল না। আমি না অনেক নিয়মকানুনই জানি না, তার মধ্যে না জানলে মা শাশুড়ি মা বা আশেপাশে যে আছে তাদেরকে বলে যে আমি না সব কিছু রেডি করে মাকে একটু ফোন দিয়ে দিলাম, দেখিয়ে নিচ্ছি। মা তো খুশি, মানে তার তো নাতি হয়েছে, সে তো খুশি হবেই বলো। আমিও খুশি, আমিও অনেক অনেক খুশি। আর না নিয়মটা কি জানো তো, বাসার ভিতরে বা ঘরের ভিতরে না দেওয়া যায় না। এটা মানে নিয়মটা বাচ্চা হওয়ার পরে বাচ্চার মঙ্গল কামনায় এই উলুটা দেওয়া হয়। এই উলুটা দিলে নাকি, না দিলে আমার শাশুড়ি মা বলতেছে না দিলে নাকি কানে কম শুনে। এটা আর কি কুসংস্কার না, যাই হোক এটা একটা নিয়মের মধ্যে পড়ে, সেটাই করছি। সবাইকে তেল সিঁদুর দিয়ে এখন না উলুদুনিটা দেওয়া হবে। আমার কাছে বেশ ভালোই লাগতেছে, মানে একটা বাচ্চা জন্ম নেওয়া সত্যি অনেকটা খুশির সংবাদ, একটা ঘরের আলো, মানে অনেক অনেক খুশি। এটা বংশধর হিসেবে ছেলে হয়েছে গো। আর এর আগেও একটা ছেলে হয়েছিল, এর মধ্যে কিন্তু সবাইকে দিয়ে দিলাম, সবাই আমাকেও কিন্তু তেল সিঁদুরটা দিয়ে নিচ্ছে। আমাদের মেয়েদের বিয়ের পর তেল সিঁদুরটাই তো মেইন জানো। এর মধ্যে কিন্তু আমরা উলুদুনিটা দিয়ে দিচ্ছি। এই যে মানে ছেলে হলে 6টা দিতে হয়, মেয়ে হলে 5টা না 7টা এরকম আর কি। আমার আসলে এখন আর খেয়াল নেই, মানে মা যেভাবে, মানে আমার শাশুড়ি মা যেভাবে বলেছিল সেইভাবেই
করেছি আর কি। সবাই কিন্তু এক মিল তাল করেই কিন্তু উলুদুনিটা দেওয়া হচ্ছে। আরও কিন্তু লোকজন আছে ভিতরে, মানে সবাই তার ক্যামেরাতে আসতে চায় না, সেজন্য নেওয়া হয়নি। মানে এমনিতে 5 জন 7 জন এরকম করে না উলুদুনিটা দিতে হয়। আর এই পান মিষ্টিটা, পানটাও খেতে হয়। পানটা না আমি একদমই খেতে পারি না, সত্যি কথা বলতে, জানো তো। মানে মানে অন্যজন যদি কেউ খায় না, সেটা আমার দেখতে বেশ ভালো লাগে, কিন্তু পানের স্মেলটা আছে না, আমার কেন জানি নিতে পারি না। তোমাদের দাদাভাইও কিন্তু ছিল গো, এর মধ্যে কিন্তু সবার জন্য চাটাও করা হয়েছে, আর নর্মালি অন্য সবও আছে। এর মধ্যে লোকজন কিন্তু বেশ লোকজনই ছিল, মানে ওই রুমেও আছে। মানে আমার বাসাটা আজকে লোকজন একদম ভরপুর আছে। আর এই নিয়মটা কার কার আছে বলো তো, বাচ্চা হলে পান মিষ্টি দিয়ে উলুদুনি দেওয়াটা? চলো তাহলে আজকে এটা টেকে নিয়ে শেষ করছি।